قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله المولانا العظيم محترم حاضرین দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে বসে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছেন। এখন বাড়ি ফেরার পালা আপনাদের। আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করেছি। আখেরি মোনাজাতে আমরা সবাই অংশগ্রহণ করে বাড়ি ফিরব। আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ খাতা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিব। নিজের মকসদ হাসিলের জন্য আমরা দোয়া করব। আমরা একটু ধৈর্য সহকারে বসি। আমি আপনাদের থেকে বেশি সময় নেব না। আমি আসছি শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। অত্যন্ত মূল্যবান নসিহত আপনারা শ্রবণ করতেছিলেন, আমিও আসছিলাম সেই নসিহত শ্রবণ করার নিয়তে, আপনাদের থেকে দোয়া নেওয়ার নিয়তে। আমি শুধু দুটো কথাই বলবো আপনাদের সামনে। আমার পরিচয় আপনাদের সামনে বলা হয়েছে। আমার আব্বাজান হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সকলে দোয়া করবেন। এবং যেই উদ্দেশ্যে আজকে এই লক্ষ জনতার মাহফিল, সুন্নতের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, এর একমাত্র উদ্দেশ্য আমরা সকলে জানি যে রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সবাই এসেছি। এই মাহফিল কর্তৃপক্ষ হযরত পীর সাহেব দামাত বরকাতুহুম একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এত বড় মাহফিলের ব্যবস্থা করেছেন। তা আমরা সদা সর্বদা যেই নসিহতগুলি আমরা শ্রবণ করেছি সেই নসিহতগুলির মতে আমরা নিজেরা চলার চেষ্টা করব, নিজেদের জীবনকে সাজানোর চেষ্টা করব। আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখব। এবং এই হযরত পীর সাহেব দামাত বরকাতুহুম হযরত মাওলানা ইসমাতুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার সাথে আমার বাবার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওনাকে আমার বাবা নিজের সন্তানের মতো মনে করতেন। ওনাকে খুব দোয়া দিতেন গেলেই, এবং খুব স্নেহ করতেন, খুব বেশি মহব্বত করতেন। সেই উদ্দেশ্যে আমি আজকে আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য। আব্বাজান যাকে মহব্বত করতেন, আব্বাজান যাকে স্নেহ করতেন, যাকে খুব বেশি ভালোবাসতেন, তার সাথে দেখা করা আমি মনে করছি যে আমার জন্য এটা দায়িত্ব, কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি আজকে এখানে আসা, আপনাদের থেকে দোয়া নেওয়া, এটাই উদ্দেশ্য। লম্বা কোনো কথা বলবো না আমি। অন্য সময় আল্লাহ পাক সুযোগ দিলে ইনশাআল্লাহ কথা হবে। আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখব, সদা সর্বদা আমরা সুন্নত মতে চলার তৌফিক, যাতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আমরা চেষ্টা করব সব সময় সকল কাজের মধ্যে আমরা আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দিব। আমরা সুন্নত বিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত হব না। সদা সর্বদা নিজের পরিবারকে, নিজেকে এবং নিজের সমাজকে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর নবীর তরিকা মতে পরিচালিত করার জন্য চেষ্টা করব। এবং হযরত মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি দামাত বরকাতুহুমুল আলিয়া আপনাদেরকে নিয়ে যে মেহনত করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ওনার মেহনতকে আল্লাহ পাক কবুল করুক। আপনাদের আশাকে বসাকে আল্লাহ পাক কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহর মর্জি মতে চলার তৌফিক দান করুক। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।